হ্যালো বন্ধুরা, রয়্যাল এডুকেশনে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে মাধ্যমিক পর্ষদ যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার গণিতের সমাধান করব। প্রথম যে আমাদের স্কুল আছে সেটা হচ্ছে 374 পেজ, দেখো সেই স্কুলটা আমরা আজকে করব। তো দেখো, চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন কি আছে আমাদের। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলে হচ্ছে 8/25 অংশ হবে। তাহলে আমরা কি জানি, আসল আমি পি ধরে নিচ্ছি। দেখো আসল কি, আসল তো পি, আমরা জানি আসল পি, এবং কি সুদ বলেছে আসলে 8/25 অংশ। তার মানে আমরা পি আর টি বাই 100, পি আর আর কত আছে আর তোমাকে বের করতে হবে। পিটা আসল, টি কত, টি হচ্ছে 4 বছর দেওয়া আছে, বাই কত 100 সমানে কি বলেছে, এই যে সুদটা, এই যে সুদ পেলাম পি আর টি বাই 100 সমানে কি বলছে আসলের 8/25 অংশ, মানে পি ইন্টু 8/25 এটা হবে। তার মানে দেখো এখানে আমি কি করতে পারি, এই দেখো পিটা পিটা কেটে যাবে, কাটবে এটা, তাই না? আর কি কাটতে পারি, 4 এখানে 25-এ 100 কাটতে পারি। আচ্ছা এই 25 কেটে যাবে, তার মানে আর সমান কত আসছে, আর সমান দেখো 8% আসছে। 8% অ্যান্সার আছে, আর হ্যাঁ কি অপশান আছে 8% হচ্ছে, তাহলে অ্যান্সার কী হয়ে গেল ডি। অর্থাৎ হচ্ছে প্রথম অঙ্কটার অ্যান্সার কী হলো 8%। ঠিক আছে, এটা পিআরটি বাই 100 করলাম, বুঝতে পারছো? নেক্সট চলো, নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। দেখো দ্বিতীয় কোশ্চেন কি আছে, দ্বিতীয় কোশ্চেন বলছে আমাদের, দেখো যে কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব। কখন বীজদ্বয় বাস্তব আর সমান হয় আমরা জানি একটা, দেখো বীজদ্বয় বাস্তব সমান হয় দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যখন কি হয় না, নিরূপক, আমাদের নিরূপক বলা হয় যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এটার উপরই সব কিছু ডিপেন্ড করে, তাই না? এই বি স্কোয়ার মাইনাস 4ac এটা 0 হয়ে গেলে তখন বাস্তব আর সমান হয়। তাহলে আমি এখানে কি করবো না, আমরা জানি এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণের সঙ্গে আমরা তুলনা করবো। অ্যাকচুয়ালি আমরা বীজদ্বয় বাস্তব আর সমান কখন হয়, যখন বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়ে যায়। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac 0 করবো, এখানে বিকে, বি হচ্ছে -5, তাহলে -5-এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত, এ হচ্ছে কে, আচ্ছা সি কত, সি হচ্ছে কে সমান হচ্ছে 0 করবো। ঠিক আছে, বা হচ্ছে 25 মাইনাস 4k স্কোয়ার সমান হচ্ছে 0, বা এটা কত হবে 4k স্কোয়ার সমান হচ্ছে 25 হয়ে যাবে, বা দেখো বা কে স্কোয়ার সমান কত হবে 25/4, বা কে সমান হচ্ছে প্লাস মাইনাস √25/4। আমরা একটা জিনিস ভুল করি, যখন হচ্ছে দুটো ভাগ দিই দেখবে এখানে প্লাস মাইনাসটা লিখি না, অলরেডি হচ্ছে কি না, যেহেতু দ্বিঘাত সমীকরণ করছি দুটো বীজ আছে, তা দুটো বীজ থাকলে কি হয়, দুটো মান পাবে, কিন্তু একটা প্লাসে একটা মাইনাসে, ওইখানে প্লাস মাইনাস দেওয়া হয়। সমানে কত হবে 25-এর বর্গমূল 5 আর 4-এর বর্গমূল 2, তাহলে প্লাস মাইনাস কত হলো 5/2। তাহলে অ্যান্সার কত আছে দেখো, অপশন বি তে আছে প্লাস মাইনাস 5/2, তাহলে এটা অ্যান্সার কত হয়ে গেল প্লাস মাইনাস 5/2, অপশন বি তে আছে দেখো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট কোশ্চেনে চলে যাবো। দেখো নেক্সট কি আছে বলছে আমাদের, তিনেরটা, সরি তিনেরটা কি বলছে, যে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 বর্গ সেমি এবং 25 বর্গ সেমি যদি হয়, তাহলে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কি হবে। তাহলে আমরা কি করতে পারি, কি করবো আমরা এখানে না, ধরো দুটো ত্রিভুজ, ধরো একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, একটা ক্ষেত্রফল দেওয়া আছে কত 36 আর একটা দেওয়া আছে 25, আবার একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কি দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য একটা দেওয়া আছে। ঠিক আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেখো দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে না 9 দেওয়া আছে। দেখো তাহলে আমি কি করবো, যেহেতু একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বাহু যদি বলি, বাহুর অনুপাতগুলো কি বলতে পারি আমি, একটা হচ্ছে √36 অনুপাত কত, একটা √25, এটা বাহুর অনুপাত, তার মানে হচ্ছে 6:5, তাহলে বাহুটা পেয়ে গেলাম 6/5। আমি আমি দেখছি যে আমার দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, তার মানে কি হচ্ছে এরও বাহু পেয়ে গেলাম, তাহলে 6/5 আমি কি করতে পারি, অপর বাহুটা দেওয়া আছে 9 সেমি দেওয়া আছে, আমি আরেকটা ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, এক্স ধরে নিচ্ছি, তার মানে কি করছি দেখো, প্রথম ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 9 ধরে নিচ্ছি, দ্বিতীয় ত্রিভুজের আরেকটা কি করছি না, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স ধরে নিলে কি হচ্ছে এর বাহুর দৈর্ঘ্যের অনুপাত আর এই যেটা ক্ষেত্রফল দেওয়া আছে এর বাহুর দৈর্ঘ্যের অনুপাতটা সমান করে দিচ্ছি। তাহলে আমি কাটাকাটি করবো, দেখো 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তার মানে কত আসছে দেখো 2x সমানে, 2x সমান দেখো 15, বা x সমান হচ্ছে 15/2,
তার মানে কত আসছে 2, এটা 7.5 হবে, হ্যাঁ তাহলে হচ্ছে কত আসছে 7.5। দেখো অপশানে 7.5 আছে, হ্যাঁ দেখো বি অপশান আছে, দেখো 7.5, তাহলে অপশান বি হচ্ছে কত হচ্ছে 7.5। এটা কি হচ্ছে অ্যান্সার হয়ে গেল, তোমার 3 টাকার অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, আমি কেন ধরলাম এটা না, এর দুটো বাহুর অনুপাত ও দুটো বাহুর অনুপাত, কারণ এখানে ক্ষেত্রফল থেকে বাহুটা পেয়ে গেলাম, আর ওখানে যেহেতু একটা বাহু দেওয়া ছিল আর একটা বাহু আমি ধরে নিলাম, দুটো সমান করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো 4 নম্বরে, 4 নম্বর দেখো ত্রিকোণমিতির একটা অঙ্ক দিয়েছে, কি বলেছে দেখো সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে, যেখানে থিটার মানটা দেখো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন কত, লেস ইকুয়ালস টু আর কি 90 ডিগ্রি। একটা জিনিস আমরা খেয়াল রাখবে, দেখো সব থেকে লোয়েস্ট মান কত 0, তার মানে আমি থিটার মান কত 0 বসিয়ে দেখে নেবো, দেখো সাইন 0 ডিগ্রি প্লাস হচ্ছে কস 0 ডিগ্রি, তাহলে সাইন 0 মান কত 0 আর কস 0 মান কত 1, তাহলে কত হচ্ছে 1, তাহলে সর্বনিম্ন মান কত বলতে পারি 1 বলতে পারি। এখানে অপশান আছে দেখি, হ্যাঁ অপশান দেখো বিতে আছে, তাহলে বিতে কি হচ্ছে 1, তাহলে অপশান বি হচ্ছে কত হয়ে গেল 1, তাহলে এটার অ্যান্সার কি 1। 5 নম্বর দেখো, 5 নম্বর অঙ্ক কী বলিস, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, অনেক নতুন জিনিস জানতে পারবে। 5 নম্বর কি বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2, তাহলে আমি ব্যাসার্ধ কত আছে না, ব্যাসার্ধ আছে r/2 আছে, আচ্ছা একক আছে, আর তির্যক উচ্চতা কত, তির্যক উচ্চতা আছে, তির্যক উচ্চতা আছে 12, ঠিক আছে। আর সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় আমরা কি জানি যে একটা কি বলছে শঙ্কু, হ্যাঁ শঙ্কুর ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, এই যে শঙ্কুর আমরা ছবি আঁকবো, দেখো শঙ্কু, এই শঙ্কু এটা এল এটা এইচ এটা আর, কিন্তু এখানে r/2 দেওয়া আছে আর এলটা হচ্ছে 12 দেওয়া আছে, ঠিক আছে। আমার কী চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল, তার তির্যক উচ্চতা হ্যাঁ 12 দেওয়া আছে, ঠিক আছে। চলো সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি আমি না, অ্যাকচুয়ালি পাই আর এল প্লাস হচ্ছে কত, এই যে পাই আর স্কোয়ার, এটা হয় না পাই আর স্কোয়ার, তার মানে আমি করতে পারি পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে সূত্র ফর্মুলা পাই আর ইন্টু আর প্লাস এল, কিন্তু আমার এখানে কী দেওয়া আছে আর এর জায়গায় r/2 বসাতে হবে, তাহলে আমার কী করতে হবে পাই আর এর জায়গায় কী বসাবো r/2, r/2 পাই ইন্টু r/2 ইন্টু কত হবে আর এর জায়গায় কত বসাবো আর মানে ব্যাসার্ধ, r/2 আর এল এর জায়গায় কত 12, কেন বসাচ্ছি দেখো আমরা এটা কেন করলাম পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার কেন করলাম, এই যে পুরো সমগ্রতলের ক্ষেত্রফলটা না এটাই হচ্ছে তোমার কি পাই আর স্কোয়ার, সরি পাই আর স্কোয়ার বলতে পাই আর এল, ঠিক আছে। কিন্তু যদি আমি বলি সরি সমগ্রতল নয়, এটা হচ্ছে পার্শ্বতল, এটা পার্শ্বতল, হ্যাঁ আমরা সূত্র জানি আর কি, পার্শ্বতল বলতে কোনটা, এই যে চোঙের যে সাইডটা, এই সাইডটা হচ্ছে তোমার এই যে পুরো রাউন্ডটা, এই রাউন্ডটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সরি আমি সমগ্রতল নয়, হ্যাঁ পার্শ্বতল বা বক্ষতলের ক্ষেত্রফল এটা কোনটা পাই আর এল, আর এখানে দেখো একটা তল আছে, এই একটা তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, ওই জন্য টোটাল সূত্রটা হয় পার্শ্বতল প্লাস হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তাহলে কি হচ্ছে এটা হয়ে গেল সূত্রটা যদি না মনে থাকে তাহলে এটা ছবি মনে রাখবে সব থেকে সুবিধা। তাহলে এখানে পাই আর ইন্টু আর প্লাস এল সূত্র বসিয়ে দাও, দেখো কত আসছে, এখানে পাই আর এখানে হাফটা গুণ করে দিচ্ছি, দেখো হাফটা গুণ করলে কত হবে, এটা r/4 হয়ে যাবে প্লাস হচ্ছে এল হয়ে যাবে, অপশান কি আছে পাই আর ইন্টু এল প্লাস r/4, এটা কত অপশান বিতে আছে, দেখো এটা অপশান কি হয়ে গেলো বি, তাহলে অ্যান্সার কোন হয়ে গেলো অপশান বি, ঠিক আছে বুঝতে পারছো তোমরা। এবার দেখো নেক্সট 6টা কি বলছে, 6 কি বলেছে দেখো, 6টা বলছে 6 7 x y, তারপরে কি আছে রে 10 14, 10 14, ঠিক আছে। এটা কি বলেছে না, এখানে বলছে ঊর্ধ্বক্রমে কথা ছোট থেকে বড় সাজানো আছে, আমার কি বলেছে যে যদি রাশিতে মধ্যমা 15 হয় তবে x প্লাস y এর মান কত, আমরা কি জানি এখানে কটা সংখ্যা আছে দেখে নেবো 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, আমরা কি জানি যে মধ্যমা নির্ণয়ের সূত্র জানি হচ্ছে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি হয় n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2, এটা জানি। আর বিজোড় হয়ে গেলে এটা জোড়ের ক্ষেত্রে হয়, জোড়ের ক্ষেত্রে এটা মধ্যমা হয়, হ্যাঁ আর বিজোড়ের ক্ষেত্রে কি হয় না, বিজোড় যখন থাকে কি হয় n+1/2 তম পদ, এততম পদ, হ্যাঁ এততম পদ, তাহলে এখানে কি আছে না, এখানে হচ্ছে তোমার হচ্ছে দেখো জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যাটা আছে 6টা আছে, তার মানে আমি কত নম্বর নেব, তার n/n বলতে কত 6, 6/2 মানে কত 3তম, তাহলে 3তম প্লাস তারপর একটা 4তম/2, তার মানে x প্লাস y/2, এটা মধ্যমা, এটা মধ্যমা কত দেওয়া আছে, মধ্যমা দেওয়া আছে 15, মধ্যমা 15 হলো, তার মানে কি বলতে পারি x প্লাস y সমান কত হবে 30, 15 দুগুণে কত 30,
তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 30। তার মানে কটা অপশান? অপশান হচ্ছে সি, অপশান সি, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ হচ্ছে আমাদের ছটা হচ্ছে যে এমসিকিউ ছিল সেটা করলাম। এবার দেখো দুইয়ের দেখার কোশ্চেন কী করবো আমরা। দুইয়ের দেখার কী আছে দেখবো, কী বলেছে দুইয়ের দেখো এক, আমাদের একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি দেওয়া আছে, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হার 12% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? আমরা কি সমহার বৃদ্ধিতে জানি, আমরা যেমন সমূল চক্র বৃদ্ধিতে করেছিলাম পি ইন্টু 1 প্লাস আর বাই 100, সেরকমভাবে সমহার বৃদ্ধিতেও সেম কেসটা আমরা করবো। দেখো এখানে কি আছে না, দেখো বর্তমান জনসংখ্যা পি দেওয়া আছে, তার মানে পি পরে বলেছে, পরে বলে কি হচ্ছে সিম্পল যেরকম হয় হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বলতে কত, আর হচ্ছে 2r বাই 100 তার হোল টু দি পাওয়ার কত n, n বছর বলছে n, মানে কাটাকাটি করবো 2 50 100, দেখো আমি করতে পারি সমান কত পি ইন্টু 1 প্লাস আর বাই 50 তার হোল টু দি পাওয়ার n, এটা হবে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? এটা দুয়ের এক একটা। হ্যাঁ, n বছর পর বলছে, পূর্বে বললে তখন হচ্ছে এক্স ধরতে হবে, সেটা আলাদা কেস। নেক্সট কি আছে দেখো দুয়েরটা কি বলেছে দেখো, যে এক্স প্লাস 2 এক্স মাইনাস 3 এর মধ্য সমানুপাতে এক্স হলে এক্স এর মান কত? মধ্য সমানুপাতে কেসটা কি জানি না, মাঝে একটা ডবল হয়ে যায়, তাই না? তাহলে মাঝে যদি ডবল হয়ে যায় আমরা এটা করতে পারি, দেখো এক্স প্লাস 2 বাই ধরো কত মধ্য সমানুপাতে এক্স হয়েছে, তাহলে এখানে এক্স হয়ে গেল সমান, দেখো মধ্য সমানুপাতে ডবল হয় এক্স বাই কত, এটা কত হয়ে যাবে এক্স মাইনাস 3। মানে কি অ্যাকচুয়ালি এরা সংখ্যাগুলো কীরকমভাবে থাকে দেখো, প্রথমে দেখো এক্স প্লাস 2 থাকবে, তারপরে কি এক্স থাকবে, তারপরে হচ্ছে এক্স মাইনাস 3 থাকবে, তার মানে এটা ডবল হয়ে যায়। আমি যদি সমানুপাতি করি না, চারটা সংখ্যা করলে তবে তো সমানুপাতি করতে পারবো, তাই না? তাই চারটা সংখ্যা যদি সমানুপাতি করতে পারি তাহলে সেখানে কি করতে হবে না, যে এক্স প্লাস 2 এক্স মাইনাস 3 এগুলো সিঙ্গেল থাকবে, শুধু ডবল হয়ে যাবে কি মাঝেরটা, দেখো এক্স প্লাস 2 বাই এক্স সমান এক্স বাই এক্স মাইনাস 3। এবারে কী করবো, কোনাকুনি গুণ করবো, দেখো কোনাকুনি গুণ করলে কত হবে, আমি যদি এটা কোনাকুনি গুণ করি, দেখো এক্স স্কোয়ার মাইনাস কত, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 3x গুণ করছি, হ্যাঁ, প্লাস কত হবে 2x মাইনাস 6 সমান হচ্ছে এক্স স্কোয়ার কেটে যাবে, বা দেখো মাইনাস 3x প্লাস 2x মানে কত হবে মাইনাস এক্স দেখো এখানে কত আসছে মাইনাস এক্স সমানে কত হবে, মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস এক্স মাইনাস 6 সমান হচ্ছে 0, বা দেখো এই এক্সটা আমি যদি নিয়ে চলি, যে এক্স সমান কত আসছে, দেখো মাইনাস 6 আসছে, তাই না? এক্স সমান কত আসছে -6, তার মানে হচ্ছে আমি এখানে বলতে পারি যে এক্স এর মান কত বেরোলো, -6 বেরোলো, অর্থাৎ এখানে এক্স এর মান কত হয়ে যাবে -6, এক্স এর মান চেয়েছে। হ্যাঁ, 3 নম্বরটা দেখো। নেক্সট বুঝতে পারছো? দেখো তোমাদের হচ্ছে পর্ষদের যে কোশ্চেনগুলো আছে আমি যত তাড়াতাড়ি পারবো তোমাদের নিয়ে আসবো, শর্ট কোশ্চেন শুরু করে এমনকি বড় কোশ্চেন সবগুলো সলভ করাবো, মানে পুরো পেপারটা সলভ করাবো। আমার টার্গেট হচ্ছে আগে হচ্ছে যত এমসিকিউ এমনকি যত হচ্ছে শর্ট কোশ্চেন যেগুলো আছে ওগুলো আগে তাড়াতাড়ি শেষ করে দেবো, তোমাদের ডিসেম্বরের মধ্যে আমি চাইছি যে শেষ করে দিতে এগুলো, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাদের ধরো একটা মাস তোমাদেরকে বই পড়তে হবে, তার জন্য কী করবো না, এই যত কোশ্চেনের ঝামেলা এগুলোকে তাড়াতাড়ি শেষ করতে পারলে আমরা বাঁচি, তাই তো? চলো দু একটা হয়ে গেল, আমাদের 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা কী আছে, 3 নম্বর কী বলেছে দেখো, 3 নম্বর কী বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্তটি সর্বাধিক সংখ্যা কটি সাধারণ স্পর্শ হবে। দেখো দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ না করে আমরা কীরকমভাবে স্পর্শকগুলো আঁকতে পারি, আমরা করেছিলাম আগে, যে এরকম ধরো একটা স্পর্শক যেতে পারে, এরকমভাবে একটা স্পর্শক যেতে পারে, টাচ হয়নি, হ্যাঁ কারণ ছবিটা ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা এই ধার থেকে এরকম একটা যেতে পারে, এরকম করে আরেকটা এরকমভাবে যেতে পারে, তার মানে কটা আসছে, 4টা আসছে, তা সর্বাধিক কটা হবে না, 4টা হবে, ঠিক আছে? 4টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে? 3-এরটা হয়ে গেল। এবার দেখো 4-এরটা। 4-এ কি বলছে না, 4-এরটা বলছে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার হলে টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়া উন্নতি করুন। দেখো আমি টাওয়ারের উচ্চতা, এটা টাওয়ার ধরলাম, টাওয়ারের উচ্চতা হচ্ছে 100√3, এই টাওয়ারের উচ্চতা, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার, পাদবিন্দু বলতে কোন জায়গাটা, দেখো এই জায়গাটা, এখান থেকে কত 100 মিটার দূর, এখানে 100 মিটার দূরে কি আছে না, 100 মিটার দূরে একটা বিন্দু থেকে টাওয়ারের চূড়া উন্নতিকোণ নির্ণয় করতে বলছে। মানে এই যে ধরো এই বিন্দু থেকে এটার কি হচ্ছে উন্নতিকোণ, তার মানে এটা আমি ধরে নিলাম কে থিটা, আমরা কি জানি লম্ব বাই ভূমি সমান কি ট্যান থিটা হয়, আমি ডাইরেক্ট করছি দেখো, তাহলে 100√3 এটা লম্ব বাই ভূমি কত, ভূমি 100 সমান কত করতে পারি ট্যান থিটা করতে পারি আমি, ঠিক আছে? তার মানে 100 কেটে দিলাম, তার মানে কত আসছে √3 সমান কত ট্যান থিটা হবে তো, তাই না? ট্যান থিটা সরি, বা √3 ট্যান কত মান না, ট্যান 60 এর মান √3, ট্যান 60 ডিগ্রি সমানে কত বলতে পারি আমি, ট্যান থিটা বলতে পারি, তাই না?
বা থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। থিটার মান কত হয়ে গেল 60 ডিগ্রি হয়ে গেল। তার মানে আমাকে চেয়েছে কি না টাওয়ারের চূড়া উন্নতিকোণ কত 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হয়ে গেল না 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 60, চূড়া উন্নতিকোণ কত ডিগ্রি 60 ডিগ্রি, তাই না? এবারে 5 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি বলছে, দেখো 5এরটা। 5এর কি বলেছে না 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। দেখো আমরা নিরেট গোলকের আয়তন কি জানি, গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব, এত ঘন একক, ঠিক আছে। কিন্তু আমার কি চেয়েছে এখানে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে কত হয়ে যাবে 4/3 পাই, আর এর জায়গায় কত হবে 2r এর হোল কিউব হয়ে যাবে, এই হোল কিউব, তার মানে কত হবে 4/3 পাই, আয়তন চেয়েছি তো, হ্যাঁ, পাই ইন্টু হচ্ছে 2 এর হোল কিউব মানে কত 8, এটা আর কিউব, তাহলে 8 4 32, তাহলে 32 পাই আর কিউব বাই 3, এটাই ঘন একক, ঘন একক, এটা হচ্ছে কি তার আয়তন, কারণ নিরেট হ্যাঁ গোলকের আয়তন এটা 4/3 পাই আর কিউব হয় ফর্মুলা, তাই না? তাহলে এটা হয়ে গেল। নেক্সট নেক্সট কি আছে দেখো ভালো করে দেখো, 6টা। 6 কি বলছে x1 x2 x3 ডট ডট xn এর গড় হচ্ছে x বার। আচ্ছা x বার আমরা কি জানি যে গড় মানে কি সবগুলো যোগফল বাই ততগুলো সংখ্যা x2 প্লাস ডট 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 প্লাস কত xn বাই কত হয়ে যায়, কত হয় না বাই হচ্ছে n, কারণ এখানে দেখো কত পর্যন্ত সংখ্যা আছে n পর্যন্ত আছে না, তাহলে n পর্যন্ত আছে, তার মানে xn বাই n হয়ে গেল। এবার আমাকে চেয়েছে যে এর গড় x বার হলে এইটার গড় কত, এটা অ্যাকচুয়ালি n পর্যন্ত আছে, হ্যাঁ, তাহলে n পর্যন্ত যদি থাকে তার মানে 2a/3 ডাইরেক্ট করছি, দেখো 2a/3 x1 প্লাস 2a/3 x2 প্লাস ডট ডট করে যেতে থাকবে, ঠিক আছে, 2a/3 ইন্টু কত xn বাই কত n, n এটা n হচ্ছে, তাহলে দেখো প্রত্যেকটা কে কমন আছে রে 2a/3 কমন আছে, তাহলে 2a/3 আমি কমন নিয়ে নিলাম, দেখো 2a/3 কে কমন নিয়ে নিলাম, যদি কমন নিয়ে নিই তাহলে এখানে দাঁড়াবে কে, দাঁড়াবে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 করে কত xn বাই পুরোটা নিচে কত n, আর এটার মানেই কত, এটার মানে আমরা জানি হচ্ছে কত x বার, তাহলে এটার মান যদি x বার হয় তাহলে কত হবে এটা 2a/3 ইন্টু কত x বার, ঠিক আছে, কত সোজা দেখো অঙ্কগুলো। আর এটুকু বলতে পারি যা কিছু তোমাদের কোশ্চেন আসবে সব পরশর থেকে আসবে, ওই জন্য আমি টার্গেট নিয়ে এসেছি টোটাল পরশরটা তাড়াতাড়ি তোমাদের কমপ্লিট করাবো। দেখো নেক্সট এরপরে এটা হয়ে গেল, এবার আবার সত্য মিথ্যায় চলে যাবো। দেখো 3 টাকা কি বলেছে, প্রথমে বলেছে যে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা 150 টাকা 250 টাকা যদি হয়, একই সময় পরে তাদের হচ্ছে মূলধন অনুপাত 4:5:3 হবে। আমরা জানি যে মূলধন দিয়েছে, তার মানে একই সময় হলে অনুপাতটা কত কত 200:150 কত 250, এটা অনুপাত করতে পারি আমি, তার মানে দাঁড়াচ্ছে কত 20:15:25, কেন হচ্ছে কারণ একটা করে শূন্য বাদ দিয়ে দিচ্ছি আমি, সরি, সমান দেখো 5 দিয়ে যদি কাটা যাবে 5 4 20, 5 3 15, 5 5 25, 4:3:5 আমাদের আছে কত 4:5:3, তার মানে এটা কি সঠিক হচ্ছে না, তার মানে এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বিবৃতিটা দেওয়া আছে সেটা হচ্ছে মিথ্যা। তাহলে প্রথমে অঙ্কটা কি হলো 3-এর একটা কত হলো মিথ্যা হলো, বুঝতে পারছো কেন হলো, কারণ এটা কত আছে 4 5 3 আছে, এটা 4 3 5 হয়ে গেছে, তাই না, তার মানে এটা হয়ে গেল, এটা মিথ্যা হলো। হ্যাঁ নেক্সট চলো কি বলছে, নেক্সট বলছে যদি x স্কোয়ার ভ্যারিজেস yz হয়, দুইটা দেখো, যদি x স্কোয়ার ভ্যারিজেস yz আর কি আছে y স্কোয়ার ভ্যারিজেস zx হয়, আর z স্কোয়ার ভ্যারিজেস কত xy এ যদি হয়, তাহলে আমরা কি করতে ভেদ ধ্রুবক তিনটার গুণফল এক হবে কি দেখো যদি হয়, দেখো বা সেটা আমাকে তো চেক করতে হবে তাই না, বা দেখো x স্কোয়ার সমান আমি ধরতে পারি k1yz, করতে পারি y স্কোয়ার সমান হচ্ছে k2zx, আর হচ্ছে জেড স্কোয়ার সমান কত করতে পারি k3xy, আমি যে কী করবো না k1 k2 k3 কি ভেদ দেবো k1 k2 k3, দেখো এই অঙ্কগুলো হচ্ছে এরকম ব্যাপারটা যে শুধুমাত্র যে শর্ট কোশ্চেন হবে সেরকম না, তোমার 2 নম্বর কোশ্চেনও দিতে পারে, তাই জন্য এগুলো লিখবে, এখানে শর্ট বলছি লিখতে হবে না, কিন্তু যখন বড় কোশ্চেন করবে তখন কিন্তু লিখবে, পরীক্ষার সময় এটা ম্যান্ডেটারি, সবাই চায় এটা যে তুমি কীরকমভাবে তুমি সেটা উপস্থাপন করছো, পরীক্ষাটা দেখো সবাই সলিউশন করবে, সবাই সলিউশন দিয়ে দেবে, কিন্তু তুমি পরীক্ষার সময় কেমনভাবে উপস্থাপন করছো সেটা হচ্ছে টিচার দেখবে একজন যে খাতা কীরকমভাবে হয়। তাহলে এটা কী হচ্ছে দেখো 3টা গুণ করে দিচ্ছি, 3টা যদি গুণ করে দিই দেখো x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়ালস টু দেখো k1yz ইন্টু k2zx
ইন্টু k3 xy, ঠিক আছে, k3 xy, k3 xy, ঠিক আছে। তাহলে বা দেখো এখানে দেখো এক্স স্কোয়ার দেখো দুটো এক্স আছে, দেখবে এখানে দেখো এ একটা এক্স দুটো এক্স, আর এই দুটো এক্স স্কোয়ার কেটে দিলাম। এখানে দেখো ওয়াই স্কোয়ার, এখানে দুটো এ একটা ওয়াই এ একটা ওয়াই কেটে দিলাম। এখানে জেড স্কোয়ার, এ একটা জেড, তার মানে এখানে k1 k2 k3 থাকছে। তাহলে k1 k2 k3 সমান কত? সমান আসছে, অর্থাৎ ভেদ বিভক্তিটা কে ছিল? k1 k2 k3 ছিল। তার মানে তিনটার গুণফল কত হয়ে গেল? 1 হয়ে গেল। তার মানে কি আছে, যেটা দেওয়া আছে সেটা কি আছে? সত্য আছে। তার মানে যেটা দেওয়া আছে দুয়েরটা কি হবে না, এটা হয়ে যাবে সত্য। কোথায় লিখে দিই, এখানে যে দেওয়া আছে সেটা কি হচ্ছে? সত্য, ঠিক আছে। এটা হলো। এবার দেখো নেক্সট কি বলেছে? তিনেরটা কি বলেছে না, বলছে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে। আচ্ছা, এটা ধরো 5 সেমি ব্যাসার্ধ, এটা 5, আর ধরো এটা ধরো 3 সেমি, এটা 5 এটা 3, হ্যাঁ। তাহলে 5 সেমি 3 সেমি বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে 2 সেমি কি হবে? মনে হচ্ছে এটা 2 সেমি হচ্ছে, বহিঃস্পর্শ মানে বাইরে করছে, এটা অন্তঃস্পর্শ করে না, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কত হবে? 8 হওয়া উচিত ছিল। 5 + 3 কত হবে? 8 হতো এই দূরত্বটা, কিন্তু কত আসছে? সেটা 2 হচ্ছে। 2 কি হবে? অন্তঃস্পর্শ করলে 2 হতো। কারণ যদি ছবিটা যদি এইখানে যদি হতো তখন 2 হয়ে যেত, কিন্তু এখানে কি হয়েছে? বহিঃস্পর্শ করেছে। কারণ যে বিবৃতি দেওয়া আছে সেটা কি আছে? মিথ্যা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে মিথ্যা। এবার দেখো চারেরটা, সরি, চারেরটা দেখো, চারে কি আছে? সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, এই যে এ সরলতম মান, অর্থাৎ যে মানটা বেরোবে সেটা বলছে 1 হবে। দেখো চেক করবো আমরা। দেখো সাইন 12কে আমি করতে পারি। দেখো সাইন 12 ডিগ্রি মানে তো সাইন 90 ডিগ্রি মাইনাস কত? 78 ডিগ্রি। আচ্ছা, 90 থেকে 78 বিয়োগ করলে কত? 12 হয়। মাইনাস কস 78 রেখে দেবো, 78 রেখে দেবো। তার মানে সাইন 90 মাইনাস থিটা কি হয়? কস থিটা হয়। তাহলে কস থিটা মানে কত হবে? কস 78 ডিগ্রি মাইনাস কত হবে? কস 78 ডিগ্রি। তার দুটো কি একই হয়ে যাচ্ছে, তার মানে দুটো কেটে যাচ্ছে মানে কত হচ্ছে? 0 আসছে। যদি 0 আসে তাহলে কি হবে? এটা হবে না। এটাও যেটা বিবৃতি দেওয়া ছিল সেটা কি ছিল? মিথ্যা। 1 তো হবে না, কখনোই 1 হবে না, ঠিক আছে, কখনোই 1 হবে না। চারেরটা হয়ে গেল। এবার দেখো পাঁচেরটা কি বলেছে না, 16 15 17 16 15 x 19 14 17 তথ্যের সংখ্যাগুলোর মান 15 হলে x এর মান কত হবে? x এর মান 15 আর কি। দেখা যাক কত আছে। 16 15 17 16 15 x 19 14 এবং 17। এখানে সংখ্যাগুলো মান 15 দিয়ে দিচ্ছে, তার মানে 15 সব থেকে বেশি আছে। এক্স এর মান চেয়েছে, দেখো 15 বেশি আছে মানে এখানে একটা 15 আছে, এখানে একটা 15 আছে, এখানে হাইয়েস্ট আর কি কি আছে নাম্বার? দেখো 17 একটা আছে, দুটো আছে। আচ্ছা, 19 16 16 একটা আছে, দুটো আছে। আমার দুটো 16 দুটো 17 আছে, একটু খেয়াল করে ভালো করে দেখো। আমার কি চেয়েছে? সংখ্যাগুলো মান চেয়েছে। তো সংখ্যাগুলো মান যদি চাই আমাকে বলে দিয়েছে, এখানে সংখ্যাগুলো মান কত আছে? 15 বলে দিয়েছে, কারণ নিশ্চয়ই 15 বেশি আছে। এখানে কি আছে? এক্সট্রা এক্স আছে। দেখো এখানে এক্স আছে, এক্স এর মান অবভিয়াসলি কত হবে? 15 হবে। তবেই তো 15 কটা হবে? 3টা হবে। আমি কি জানি? সংখ্যাগুলো মান মানে সব থেকে যে বেশি থাকে, তাই না? তার মানে দেখো 15 3টা হলে তবেই তো সে সংখ্যাগুলো মান হবে। বাকি সব দুটো করে আছে, তার মানে এখানে এক্স এর মান কত হবে? এক্স এর মান হয়ে যাবে 15। জাস্ট এটা বেসিক সেন্স একটু অ্যাপ্লাই করবে তোমরা, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। তাহলে এটা কি হবে না, এটা যেটা দেওয়া আছে, হ্যাঁ এক্স এর মান 15, তার মানে এটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। এটা আমরা কি পেয়ে গেলাম? সত্য পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো নেক্সট ভিডিও নয়, নেক্সট কোয়েশ্চেন দেখো। 6টা 7 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল। আচ্ছা, অর্ধগোলকের ক্ষেত্রফল কি হয়? ধরো অর্ধগোলক যদি এরকম ভাবে আমি আঁকি, একটা ধামসা হয়ে গেছে নাকি, পুরো বাজাবো আমরা, ঠিক আছে। চলো এখন যদি অর্ধগোলক আঁকি, অর্ধগোলকের হচ্ছে 7 সেমি ব্যাসার্ধ। ধরো এখান থেকে এটা 7 সেমি ব্যাসার্ধ, এটা হচ্ছে 7 সেমি ব্যাসার্ধ, হ্যাঁ। 7 সেমি ব্যাসার্ধ কি হচ্ছে? নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কি হয়? 3πr²। আমরা জানি 3πr² হচ্ছে অর্ধগোলকের ক্ষেত্রফল হয়। তাহলে অর্ধগোলকের অ্যাকচুয়ালি সমগ্রতলের ক্ষেত্রফলটা, হ্যাঁ।
তাহলে হচ্ছে 3 ইন্টু 5 ইন্টু আর মানে কত, আর হচ্ছে 7, 7 স্কোয়ার, তার মানে 49, 3 5 ইন্টু কত 49, তার মানে কত হচ্ছে 3 9 7 7, সরি 147 পাই, ঠিক আছে। এত হচ্ছে কি হবে না, এটা হচ্ছে তোমার কি অ্যান্সার। কিন্তু এখানে চেয়েছে কত দিয়েছে, এটা হচ্ছে 392 পাই, তার মানে হবে না। তার মানে যে বিবৃতিতে দেওয়া আছে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। সেটা কি হয়ে গেল, মিথ্যা। আমি তোমাদেরকে এটুকু গ্যারেন্টি দিতে পারি যে তোমাদের হচ্ছে একদম শেষ দিন পর্যন্ত আমি তোমাদেরকে অঙ্ক শিখিয়ে যাব, যাতে তোমরা সঠিকভাবে গিয়ে করে পরীক্ষায় নাম্বার বেশি নিয়ে আসতে পারো। তাহলে কত হয়ে গেল, 6টা হয়ে গেল। হ্যাঁ, নেক্সট দেখো এরপর 4 দেখা গেলো করবো। দেখো 4 দেখো প্রথম কোশ্চেন কি বলেছে। হ্যাঁ 4 দেখো 1 করছি। দেখো কি বলছে, যে প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হচ্ছে, মানে প্রত্যেক বছর কি হচ্ছে r% করে বাড়ছে। তাহলে প্রতি বছর যদি r% করে বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p, অর্থাৎ n বছর পর জনসংখ্যা যদি p হয়, তাহলে n বছর পূর্বে অর্থাৎ যে আগে শুরু করেছিলাম তখন হচ্ছে জনসংখ্যা কত ছিল। তাহলে আমি ধরে নেবো, দেখো ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন ধরে নিচ্ছি, দেখো ঠিক আছে x জন। অতএব তাহলে বর্তমানে জনসংখ্যা কত হবে, বর্তমানে জনসংখ্যা হবে, সূত্র কি জানি আমি, p ইন্টু 1 প্লাস r বাই 100। p মানে কত এখানে x ইন্টু 1 প্লাস r বাই 100 তার হোল n, এত জন, এটা হয়ে যাবে। শতাংশতে কি করবো, এটা সমান হচ্ছে p, বা অতএব শতানুসারে, দেখো শতানুসারে আমি কি করতে পারি না, শতানুসারে দেখো শতানুসারে p ইন্টু, সরি p নয়, এটা p হবে না, এটা কি হবে x ইন্টু 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার n সমান p করতে পারি আমি, বা x সমান কত হবে, এটা এদিকে বাই হয়ে যাবে, p বাই কত হবে 1 প্লাস r বাই 100 তার হোল n, এই nটা যখন উপরে উঠে যাবে p ইন্টু কত হবে 1 প্লাস r বাই 100 তার হোল টু দি পাওয়ার মাইনাস n, কিসের সূত্র, সূচকের সূত্র হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল এটা, অর্থাৎ n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, এটা ছিল অ্যান্সার। তোমরা একটু লিখে নেবে। হ্যাঁ, আমাদের ভিডিওটা তাড়াতাড়ি হচ্ছে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ কম যাতে টাইমটা লাগে, তোমরা যেন ধৈর্য ধরে বেশিক্ষণ দেখতে পারো, তার জন্য কিছু আমি লিখছি না। হ্যাঁ, তোমরা একটু লিখে নেবে এটা, ঠিক আছে। এবার নেক্সট তুলে নাও এটা, হ্যাঁ ভালো করে পজ করে তুলে নেবে ভিডিওটা। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কি বলেছে, 4 2 বলছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধন অনুপাত 1/6:1/5:1/4, বছর শেষে মোট লাভ 3700 টাকা হলে সমীরের লাভ কত। ঠিক আছে, তাহলে লেখা যাক, কি লিখবো, যে অতএব সমীর ইদ্রিস, কি নাম, ইদ্রিস ইলিশ মাছ হলো নি, এবং অ্যান্টনির মূলধনের অনুপাত কত আছে, অনুপাত কত হলো 1/6:1/5 হচ্ছে 1/4, তাই না। তাহলে কি করবো, এটা হচ্ছে আগে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। 6 5 4 লসাগু কত, আমরা 6 5 4 লসাগু করবো, দিয়ে গুণ করে দেবো, সুবিধা হবে। 2 3 6, 2 5, 2 2 4, আর যাবে কিন্তু কত আসছে, তাহলে 2 3 6 5 30 2 60, তাহলে 60 দিয়ে কেটে 10 হবে, 1/6 ইন্টু 60 অনুপাত 1/5 ইন্টু 60 অনুপাত 1/4 ইন্টু 60, কাটাকাটি কত, 6 2 60, 5 12 60, 4 15 60 আসলো। তাহলে 10:12 কত 15, ঠিক আছে। তাহলে মোট অনুপাত কত হবে না, মোট অনুপাত মানেই তো সে লাভটারে, মোট অনুপাত কত করব, মোট অনুপাত
10 প্লাস 12 প্লাস 15, 12 22 15 কত 37, তাহলে 37 হচ্ছে। এবার আমার কাজ চেয়েছে সমীর কে কোথায় আছে, প্রথমে আছে সমীর, দেখো প্রথমে সমীরে কত 10, সমীরে কত 10, তাহলে আমি বলতে পারি অর্থাৎ সমীর পাবে, সমীরের লাভ, এখানে দেখো ভালো করে লিখছি, সমীরের লাভ কত হবে 10 বাই কত 37 ইন্টু 3700, এত টাকা, ঠিক আছে। তার মানে কত আসবে, দেখো একটু মুছে দিচ্ছি, তার মানে আসছে দেখো, এটা আমি 37 এককে 37 কাটতে পারি 100, তার মানে কত 1000 টাকা। তার সমীর কত টাকা লাভ পাবে, 1000 টাকা লাভ পাবে, ঠিক আছে। খুব সহজ ছিল অঙ্কটা, তাই না। এরপর নেক্সট চলো, দেখো করে নাও, ঠিক আছে। নেক্সট কি আছে, দেখো আবার একটা দ্বিঘাত সমীকরণ আছে, দেখো 3-টা তোমাদের বইয়ের অঙ্ক। ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান হচ্ছে 0। এখানে এই নাটকীয় সূচিতে দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ ধরি, তাহলে কি ও বীজ ধরবো, ধরি দ্বিঘাত সমীকরণটির একটি বীজ আলফা, একটি বীজ কি করছি আলফা ধরছি, তাহলে অপর বীজটি কত হবে, অপর বীজটি দ্বিগুণ বলেছে, তাহলে অপর বীজটি কত হবে 2 আলফা, ঠিক আছে। অতএব আমরা কি বলতে পারবো, আলফা প্লাস 2 আলফা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি কত হবে মাইনাস বি বাই এ, মাইনাস বি, আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল কত হয় সি বাই এ হয়, তার মানে আমি এখানে করতে পারবো 3 আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, বা এখানে আলফার মানটা বের করে নিচ্ছি কত মাইনাস বি বাই কত 3a, ঠিক আছে, এটা 3a, এটা হলো। আচ্ছা নেক্সট আমি কি বলবো বীজদ্বয়ের গুণফল, দেখো বীজদ্বয়ের গুণফল কি জানি সি বাই এ, বীজদ্বয়ের গুণফল বলতে আলফা ইন্টু 2 আলফা সমান কত বলতে পারি সি বাই এ, বা এখানে দেখো 2 আলফা স্কোয়ার সমান কত সি বাই এ, এটা করতে পারি, সরি সি বাই এটা, হ্যাঁ সি বাই এ, এটা হবে তাই না, এটা হবে। বা দেখো এখানে 2 ইন্টু আলফা স্কোয়ারের মানটা বসিয়ে দিচ্ছি, দেখো আলফা স্কোয়ার মানে মাইনাস বি বাই 3a, এখানে মাইনাস বি বাই কত 3a তার স্কোয়ার করে দিচ্ছি সমান কত সি বাই এ হবে তো, বা 2 ইন্টু কত বি স্কোয়ার বাই 9a স্কোয়ার, 2 ইন্টু কত হবে 9a স্কোয়ার সমান কত হবে সি বাই এ, এটা হবে, ঠিক আছে। এখানে দেখো একটা এ কেটে যাবে, এখানে একটা এ কেটে যাবে, তার মানে এটা কাটলাম, এখানে এটা কেটে দিলাম, তার মানে কত আসছে দেখো 2b স্কোয়ার, বা হচ্ছে আমি করতে পারি 2b স্কোয়ার সমান হচ্ছে 9ac, দেখো প্রমাণ হয়ে গেল, যেটা প্রমাণটা আছে প্রুভড, অর্থাৎ প্রমাণিত, প্রমাণ করতে বলেছিল তাই না, আমরা কি করলাম প্রমাণ করে দিলাম তাই না। তারপর 2b স্কোয়ার সমান 9ac, দেখো এখানে মানটা জাস্ট বসিয়ে দিলাম, কার এখানে ওই আলফার মানটা, এটাই প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এবার নেক্সট দেখো কি বলেছে 4-টা, দেখো 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রান্তীয় পদ দুটি পি কিউ আর এবং পি আর বাই কিউ হলো মধ্য সমানুপাতিক, সে আমরা একটা মধ্য সমানুপাতিক অঙ্ক করলাম সেম ভাবে, ধরি দেখো দুটো সংখ্যা আছে পি কিউ আর আর পি আর বাই কিউ এর মধ্য সমানুপাতি, ধরি লিখে দিচ্ছি, হ্যাঁ ধরি এর মধ্য সমানুপাতি কত এক্স, তাহলে আমরা কি জানি, অতএব আমরা জানি পি কিউ আর বাই এক্স সমান হচ্ছে এক্স বাই কত পি আর বাই কিউ, এটা হবে কোনাকুনি গুণ করবো, দেখো বা এক্স স্কোয়ার সমান এই দুটো গুণ হয়ে যাবে, পি কিউ আর ইন্টু হচ্ছে কত পি আর বাই কিউ, দেখো এখানে কিউ কিউ কেটে যাবে, তার মানে বা এক্স স্কোয়ার সমানে পি পি স্কোয়ার আর স্কোয়ার, এটা হবে, বা এক্স সমান কত দুটো ভাগ হবে পি স্কোয়ার আর স্কোয়ার, তার মানে এক্স সমান কত হচ্ছে পি আর হয়ে যাচ্ছে, তার মানে মধ্য সমানুপাতি কত পি আর, তাহলে মধ্য সমানুপাতি কত হয়ে গেল পি আর, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে এটা, মধ্য সমানুপাতি কত পি আর, ঠিক আছে। 4টা হয়ে গেল। এবার দেখো 5-টা, দেখো 5-টা করে নাও,
দেখো পাঁচটা কি আছে, বলছে ত্রিভুজ PQR এর পরিবৃত্তের কেন্দ্র ও, তাহলে ত্রিভুজ PQR আমি ছবি না আঁকলে আমি কিন্তু এখানে অঙ্ক করতে পারবো না। দেখো সরি, আগে ছবি ত্রিভুজ আঁকি। কি বলেছে যে ধর ত্রিভুজ PQR, যে ধর P করলাম, এটা হচ্ছে Q করলাম, এটা R। এই PQR এ কি বলেছে, PQR পরিবৃত্তের কেন্দ্র ও, তার মানে পরিবৃত্তের কেন্দ্র বলতে এখানে একটা ধরো কেন্দ্র আছে, তার মানে একটা বৃত্ত আছে, এরকম করে আমাকে বৃত্তটা আঁকতে হবে। হ্যাঁ এঁকে দিয়েছি, দেখো মোটামুটি একটা হয়েছে আর কি। ঠিক আছে চলো, PQR এর সমাদ্বিখণ্ডক। এবার কি বলছে, কোন PQR এর সমাদ্বিখণ্ডক, কোন PQR এর সমাদ্বিখণ্ডক কি বলছে এস বিন্দুতে ছেদ করে, তার মানে এটা হচ্ছে হাফ হাফ করে যাবে। হ্যাঁ, এর সমাদ্বিখণ্ডক কোথায় ছেদ করেছে না এস বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটা হচ্ছে তোমার এস। ঠিক আছে, দেখো PQR এর সমাদ্বিখণ্ডক বলতে মানে এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক আছে, এস বিন্দুতে ছেদ করে কোন SQR 35, SQR কোথায় আছে SQR, এটা অর্থাৎ এটা হচ্ছে 35, তাহলে এটা যদি 35 হয় এটাও 35 হবে তো। আচ্ছা SQR হচ্ছে 35, কোন PRQ 32 ডিগ্রি, কোন PRQ মানে এটা হচ্ছে কত 32 ডিগ্রি দেওয়া আছে এটা, তাই না। আচ্ছা আমার কি চেয়েছে, চেয়েছে বলছে কোন QSR, QSR তার মানে হচ্ছে আমাকে এই কোণটা বের করতে হবে, এই QSR মানে এই কোণটা, এটা আমার জিজ্ঞাসা। তাহলে এটা আমি কীভাবে বের করবো, সেটাই তো চিন্তার বিষয়। তো করা যাক। দেখো আমরা কি জানি যে ত্রিভুজ, দেখো ত্রিভুজ PQR, একটা জিনিস খেয়াল করো, এটা যদি 35 ডিগ্রি হয় এটা কত হবে 35 ডিগ্রি হয়ে যাবে, এই যে এই কোণটা আর কি, কারণ হচ্ছে কি সমাদ্বিখণ্ড করেছে কোণটা, তাহলে এটা 35 হয়ে গেলে এটা 35। আবার ধরো এই কোণটা আমি জানি 35 ডিগ্রি, সরি 32 ডিগ্রি আছে, তাহলে 32 হলে কি এই এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা এই কোণটা জেনে গেলে আমরা কি জানি একই বৃত্তচাপে অবস্থিত, সেই যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তাহলে একই বৃত্তের উপর অবস্থিত আছে দেখো, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তো সে কি হবে, তাই না, আমরা এটা জানি। তাহলে কি করবো দেখো ত্রিভুজ PQR এর, দেখো কি বলতে পারি যে কোণ, দেখো PRQ সমান 32 ডিগ্রি, এটা লিখবো। আচ্ছা আবার কোণ PQR কত বলতে পারি না, PQR দেখো এটা 35, তাহলে এটা 35, তাহলে 35 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি ডাইরেক্ট করে দিচ্ছি, তার মানে কত আসছে 70 ডিগ্রি। কেন হচ্ছে, কারণ যেহেতু এখানে লিখে দেবো যেহেতু কি করবো না কোণ হচ্ছে কোণ SQR সমানে কোণ কত বলতে পারি PQS কেন হচ্ছে, কারণ হচ্ছে সমাদ্বিখণ্ডিত করেছে, তাই না, তার মানে 70 ডিগ্রি হয়ে যাচ্ছে, PQRটা 70 ডিগ্রি, তাহলে কোণ হচ্ছে QPR কত হবে, মানে এই কোণটা কত হবে, কোণ QPR সমান হয়ে যাবে, দেখো ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি কত 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মাইনাস কত হবে, এটা 70 আছে আর এটা তো 32 আছে, তাহলে 70 ডিগ্রি প্লাস কত 32 ডিগ্রি, তাই না, তাহলে 70 30 কত 102 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মাইনাস কত 102 ডিগ্রি, ঠিক করলাম তো, হ্যাঁ ঠিক করেছে একদম 102, তার মানে কত 78 ডিগ্রি। ঠিক আছে, তার মানে হচ্ছে এই কোণটা হচ্ছে যদি 78 ডিগ্রি হয়, দেখো এটা যদি 78 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে 78 ডিগ্রি হবে, তাই না। অতএব আমি এটা বলতে পারি, দেখো অতএব কোণ কি বলেছে QPR, দেখো কোণ QPR মানেই কত বলতে পারি, কোণ হচ্ছে QSR, মানে কোণ কত QSR, তার মানে কত ডিগ্রি হবে 78 ডিগ্রি। এখানে লিখে দেবো একটা জিনিস যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সকল কোণ সমান। ঠিক আছে, এটা লিখে দেবে একটু, এটা হচ্ছে কি হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কটা করতে বলেছিল যে কোন QS এর মান কত, QSR এর মান কত। ঠিক আছে, বুঝতে পেরেছো, জ্যামিতি অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তুমি পরীক্ষায় 100 পেতে গেলে জ্যামিতিটা খুব ভালো করে করতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, 6 বলেছে যে ত্রিভুজ ABC ও এটা হচ্ছে সর্বসম্মত ত্রিভুজ DEF, তাহলে ত্রিভুজ ABC, এটা ABC আর এটা ত্রিভুজ কে DEF, দুটো ত্রিভুজ, হ্যাঁ এরা সর্বসম মানে একই রকম আর কি, ABBCCA মানে AB BC
আর সিএ, এর বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডিই, আচ্ছা আচ্ছা, ডিই, ইএফ আর কে, ডিএফ। তার মানে হচ্ছে দেখো, আমি যদি এটা স্টার করি, এবির সঙ্গে কার, ডিই, ঠিক আছে। আচ্ছা আমি যদি বিসির সঙ্গে বলি, বিসির সঙ্গে ধরো এরকম এরকম একটা গোল করে দিলাম, তো বিসির সঙ্গে এটাও গোল গোল করে হয়ে গেল, গোল গোল সব গোল গোল, হ্যাঁ। আচ্ছা আমি যদি এটা ডবল টিক মারি, তাহলে এটার সঙ্গে কি হয়ে গেল, এটা হয়ে গেল, তার মানে এরা কি সর্বসম। এবার দেখো কোণ এ 47 ডিগ্রি, কোণ এ 47 বলতে এটা যদি 47 ডিগ্রি হয়, কোণ এ কত 47, এটা 47 ডিগ্রি। আচ্ছা কোণ ই 83, আচ্ছা কোণ ই হচ্ছে 83, এটা হচ্ছে 83 ডিগ্রি। তাহলে সর্বসম যদি হয়, দেখো সর্বসম যদি হয় তাহলে কি হবে না, সর্বসম হলে এটা হচ্ছে 83 ডিগ্রি, ঠিক আছে 83 ডিগ্রি। আচ্ছা সরি, এটা হচ্ছে 83 ডিগ্রি যদি হয়, তার মানে এটা যদি কোণ এ হয়, তার সর্বসম মানে অনুরূপ কোণগুলো সমান হবে। অনুরূপ কোণ যদি সমান হয়, এটা যদি ই কোণ 83 হয়, তার মানে কোণ বিটা কত হবে, এটাও 83 হয়ে যাবে, ঠিক আছে। আমার চেয়েছে কোনটা, কোণ সি এর মান চেয়েছে, তার লিখবো অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ কত ডিইএফ, অতএব কোণ এ সমানে কত বলতে পারি, কোণ এ যদি 47 ডিগ্রি হয়, কোণ ডিও তো 47 ডিগ্রি হবে, হবে। আচ্ছা কোণ ই যদি কত হয়, অতএব কোণ হচ্ছে ই যদি হচ্ছে আমার 83 ডিগ্রি হয়, তার মানে কোণ বি তো কত হবে, কোণ বিও হবে 83 ডিগ্রি। এবার অতএব কোণ সি সমান কত হবে, কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ বি প্লাস কোণ এ, তার মানে কত আসবে 180 ডিগ্রি মাইনাস কত হবে না, ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি 180, তো তাহলে কোণ বি কত 83, 83 ডিগ্রি প্লাস 47 ডিগ্রি দাঁড়াচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস 7 3 10 0 হাতে 1 8 4 12 কে 13 130 ডিগ্রি, তার মানে 180 থেকে 130 বিয়োগ করলে কত 50 ডিগ্রি, তার মানে অ্যান্সার কত হলো 50 ডিগ্রি। তাহলে এখানে যে মানটা বের করতে বলছে সেটা কত 50 ডিগ্রি, 50 ডিগ্রি 500 নয় কিন্তু এটা 50 ডিগ্রি, তার মানে এটার অ্যান্সার কত হয়ে যাবে 50 ডিগ্রি, এটা চেয়েছে তোমাদের, ঠিক আছে। তাহলে এটা অঙ্ক হয়ে গেল। এবার দেখো নেক্সট 7এরটা, 7 কি বলেছে তাড়াতাড়ি করে নেবো আমরা। এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, দেখো এবিসিডি ধরো এটা এ বি সি ডি, এটা আয়তক্ষেত্রের ভিতরে ধরো এখানে ও একটা বিন্দু, ও একটা বিন্দু, ঠিক আছে। এবার কি করছে, ও এ ও বি ও সি ও ডি যুক্ত করা আছে, তার মানে ও এ যুক্ত করছি, এখানে ও এ যুক্ত করলাম, ও বি যুক্ত করলাম, ও সি যুক্ত করলাম এবং ও ডি যুক্ত করলাম, ঠিক আছে। যদি যুক্ত করি, যুক্ত করলে ও এ সমান 2, অর্থাৎ ও এ কত দেওয়া আছে 2 দেওয়া আছে। আচ্ছা ও সি 3, ও সি 3 দেওয়া আছে থাকলো, ও বি √5, ও বি বলতে এটা √5, আচ্ছা ওডি চেয়েছে, ঠিক আছে ওডি চেয়েছে। আমরা একটা জিনিস জানি যে যদি হচ্ছে এবিসিডি আয়তক্ষেত্র হয়, মানে আয়তক্ষেত্রের ভিতরে যদি ও একটা বিন্দু হয়, আমরা একটা ফর্মুলা জানি যে দেখো এখানে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমানে ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে মান বসিয়ে দাও, ও এ কত, ও এ হচ্ছে আমার 2 দেওয়া আছে, তাহলে 2 স্কোয়ার প্লাস এটা উপপাদ্য ছিল, এক্সট্রা উপপাদ্য ছিল, হ্যাঁ 2 স্কোয়ার প্লাস ও সি কত, ও সি আমার আছে হচ্ছে 3, তা 3 স্কোয়ার সমানে ওবি কত, ওবি হচ্ছে √5 স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ওডি স্কোয়ার, হ্যাঁ। তাহলে আমার কি বের করতে চেয়েছে, দেখো ওডিটা বের করতে চেয়েছে, ঠিক আছে ওডি স্কোয়ার এটা হচ্ছে বের করতে চেয়েছে। তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 3 3 9, তার √5 স্কোয়ার মানে কত 5 প্লাস হচ্ছে ওডি এর স্কোয়ার, এটা করতে বলেছে ওডিটা, তার 9 4 কত 13 সমান হচ্ছে 5 প্লাস ওডি এর স্কোয়ার, হবে তো। বা দেখো ওডি এর স্কোয়ার সমান কত আসবে, এই 13টা এই 5টা দিয়ে চলে গেল, 13 - 5 আমি উল্টে দিচ্ছি, হ্যাঁ। তা আমার দাঁড়াচ্ছে কত, বা ওডি এর স্কোয়ার 13 থেকে 5 বিয়োগ করলে 8, বা ওডি সমান হচ্ছে কত √8, √8 মানে কত আমি ভাঙতে যদি পারি 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে দুটো 2 কটা 2 বেরোবে, একটা 2, তাহলে 2 √2, তার মানে ওটির মান কত বেরোচ্ছে
2√2 আছে, মাইনাস আসবে না কারণ হচ্ছে রুট ওভার যেহেতু প্লাস মাইনাস আসতে পারে, কিন্তু মাইনাস কেন আসবে না? কারণ যেহেতু বাহুর দৈর্ঘ্য কি হয় না, মাইনাস হয় না, এটা মাইনাস হবে না, সরি, ঠিক আছে। তো তাহলে হচ্ছে কি হলো, 2√2 হলো কার মান, ওডি এর মান, ঠিক আছে। এবার নেক্সট চলো, নেক্সট কি বলেছে, ত্রিকোণমিতি দেখো একটা অঙ্ক আছে 8টা, যে এক্স সাইন 45 ডিগ্রি, এক্স সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, জাস্ট এখানে মান বসালেই হবে আর কি। কস 45 ডিগ্রি তোমরা জানো সবাই, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান কত আছে না, ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কত হচ্ছে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, ঠিক আছে, কস 60 ডিগ্রি। বা দেখো এক্স সাইন 45 এর মান কত, এক্স ইন্টু সাইন 45 এর মান 1/√2 ইন্টু দেখো কস 45 এর মান কত 1/√2 ইন্টু ট্যান 60 এর মান কত √3, তাই না? ট্যান 60 মান হচ্ছে √3 সমান ট্যান স্কোয়ার 45, ট্যান 45 এর মান 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস কস 60, কস 60 মান কত হাফ 1/2। বা তাহলে 1/2 কত 1/2 হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু কত 1/2 ইন্টু √3টা থাকলো সমান দেখো 1 মাইনাস কত 1/2, বা এক্স √3 বাই হচ্ছে 2 সমান কত হচ্ছে 1 মাইনাস 1 2 মানে কত হচ্ছে 1/2 আসবে, তাহলে 1/2 যদি আসে এই 2 কাটিয়ে দেবো, তার মানে বা দেখো এক্স √3 কত 1, বা এক্স মানে কত 1/√3, তাহলে এক্স এর মান কত হয়ে গেল 1/√3। এখানে কি চেয়েছিল, এক্স এর মান চেয়েছিল, তো এক্স এর মান কত 1/√3, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল, তাই না? এবার নেক্সট দেখো কি আছে, নেক্সট কি বলেছে, নয়টা দেখো, নয়টা দেখো টার্গেট আমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আমরা যত তাড়াতাড়ি পারবো, ভিডিওটা অনেক ছোট করার চেষ্টা করছি, এমনকি তাড়াতাড়ি শেষ করবো আমরা সব কিছু, ঠিক আছে। নয়টা কি বলছে দেখো, যদি সেক 4a সমানে কসেক এ মাইনাস 20 ডিগ্রি, এটা হবে, এটা যদি দেওয়া আছে আর কি, আমাকে কার 4a ধনাত্মক সংখ্যা এর মান নির্ণয় করতে চাই। আচ্ছা আমরা সেক কার পুরো জানি, কসেকেরই জানি, তাহলে কসেক আমি এটা করতে পারি, দেখো তো কসেক 90 ডিগ্রি মাইনাস 4a, তার মানে তো সেক 4a, তাই না? সমানে কত করতে পারি, সমান হচ্ছে কসেক, দেখো তো এ মাইনাস 20 ডিগ্রি, কেন করলাম, কারণ হচ্ছে কসেক হচ্ছে সেকের পূরক, তো কস আর সেক প্লাস পুরক্ষণ, পুরক্ষণ কাকে বলে, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে পুরক্ষণ হয়, তাই না? তার মানে দেখো কসেক কসেক মিলে গেল, তার মানে এখানে দাঁড়িয়ে থাকছে কে 90 ডিগ্রি মাইনাস 4a সমান এ মাইনাস 20 ডিগ্রি আসছে, যদি আসে তার মানে কত হবে, আমি যদি এই এটাকে সেদিকে নিয়ে চলে যাই, এটা নিয়ে আসি 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমানে এ প্লাস 4a, তার মানে 5a আসছে। বা দেখো এই 4a 5aটাকে একসঙ্গে নিয়ে আসছি, তাহলে 5a সমান কত বলতে পারি 110 ডিগ্রি, ঠিক আছে। এটা কেন করছি, কারণ এটাকে এদিকে নিয়ে আসলে একটা স্টেপ হয়, a প্লাস 4a এদিকে নিয়ে আসবো, এটাকে নিয়ে চলে যাবো, তার মানে 5a সমান কত হচ্ছে 110 ডিগ্রি হচ্ছে, জাস্ট উল্টো পাল্টা করে দিয়েছে, হ্যাঁ। বা এ সমানে কত হচ্ছে, বা দেখো এ সমানে হচ্ছে 110 ডিগ্রি বাই কত 5, তাহলে 5 2 এ 10 2 22 ডিগ্রি, তার মানে এর মান কত আসছে 22 ডিগ্রি আসছে। আমার কি চেয়েছে, আমার চেয়েছে হচ্ছে এর মান, তাহলে এর মান কত আসছে 22 ডিগ্রি, তাহলে এর মান হচ্ছে 22 ডিগ্রি, হ্যাঁ। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন 10এরটা দেখো, তাহলে এর মান কত হয়ে গেল 22 ডিগ্রি, হ্যাঁ। 10 কি বলেছে না, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ r একক এবং আয়তন v ঘন একক হলে cr বাই v এর মান কত, তাহলে আমরা লিখতে হবে, কারণ যেহেতু 2 নম্বরের কোশ্চেন। তাহলে ভূমির ব্যাসার্ধ কত দিয়েছে কার, লম্ববৃত্তাকার চোঙ, তো লম্ববৃত্তাকার চোঙের কি দিয়েছে, ভূমির ব্যাসার্ধ r একক, ভূমির ব্যাসার্ধ কত আর একক, তোমরা জানো চোঙ মানে কি, সরি পাইপ বলতে পারি, পাইপ একটা চোঙ বলতে পারি, চোঙ বলতে সে আবার মাথার টপর চোঙ বলিও না, হ্যাঁ, এটা শঙ্কু। ভূমি ব্যাসার্ধ আর একক, ঠিক আছে। আচ্ছা বক্ষতলের ক্ষেত্রফল সি দেওয়া আছে, আয়তন ভি, আচ্ছা বক্ষতলের ক্ষেত্রফল কি দিয়েছে, বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতল মানে হচ্ছে পার্শ্বতল,
তাহলে বক্রপথের ক্ষেত্রফল কত সি, সি সমান আমি কত বলতে পারি, সি সমান আমি বলতে পারি, দেখো বক্রতল হচ্ছে কি সূত্র কি বলে, লম্ববৃত্তাকার চোঙের, তাই না, 2πr/h। আচ্ছা এখানে আমাকে উচ্চতাটা ধরে নিতে হবে, দেখো উচ্চতা কি দিয়েছি দেন, ধরি উচ্চতা, দেখো উচ্চতাটা ধরে নিই আমরা, হ্যাঁ বক্রতল না লিখে ধরি উচ্চতা, দেখো লম্ববৃত্তাকার চোঙে ধরি, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কত ধরবো, h একক, ঠিক আছে, এটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমি কি করব না, অতএব অতএব কি বলছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সি সমানে সি, সি মানে কত হবে, সি সমানে কি হয় 2πr/h, বক্রতল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, 2πr/h এত বর্গ একক, বর্গ একক। আচ্ছা আর কি দিয়েছে, আয়তন, আয়তন কত আছে না, আয়তন আছে হচ্ছে ভি, মানে ভি, ভি মানে কত হবে, ভি মানে হচ্ছে, সরি আয়তন কত, ভি, ভি ঘন একক, ভি মানে কত, ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক, তাই না, এত ঘন একক। আমার চেয়েছে কি সি আর বাই ভি, তাহলে আমি বের করবো কি সি আর বাই ভি, সি মানে কত, সি মানে হচ্ছে 2πr/h, 2πr/h। আচ্ছা আর মানে আর, বাই ভি মানে কত, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, দেখো এইখানে এইচটা কেটে গেল, আচ্ছা সরি সরি সরি, দেখো এখানে কি হচ্ছে, মুছে দিচ্ছি আমি, হ্যাঁ এখানে কত ছিল পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, এখানে পাই আর স্কোয়ার এইচ ছিল, তো আমরা কি কি কাটছি, এখানে দেখো এইচটা কেটে যাচ্ছে, এখানে আর, এখানে দেখো একটা আর দুটো আর আছে, তাহলে এখানে দুটো আর কেটে যাচ্ছে, এখানে পাইটা কেটে থাকছে কত 2, তাহলে কি হচ্ছে 2, তার মানে এখানে কত হলো না, এর মানটা কত 2, এখানে অ্যান্সার চেয়েছে কত, এটা 2 হলো, হ্যাঁ অ্যান্সারটা কত হবে 2, ঠিক আছে, মান নির্ণয় করতে বলছি, 2 হলো, 2 হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, দেখো এবার নেক্সট যে অঙ্কটা আছে, নেক্সট কি আছে 11টা, দেখো 11টা আমরা অঙ্কটা করবো, দেখো কি আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যবস্তু উচ্চতার সমষ্টি 10 একক এবং উহার কর্ণের দৈর্ঘ্য 8 একক হলে ওই আয়তঘনকের সমকোণের ক্ষেত্র, মানে একটা ফর্মুলা ফেললেই হয়ে যাবে। দেখো ধরি ধরি আয়তঘনকের দৈর্ঘ্য, আয়তঘনকের ঘনকের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত এক্স একক, প্রস্থ, প্রস্থ কত ওয়াই একক, আচ্ছা উচ্চতা, উচ্চতা কত কত জেড একক, ঠিক আছে। যদি বলি তার মানে আমার কি দেওয়া আছে, দেখো প্রথম ক্ষেত্রে দেওয়া আছে তিনটা সমষ্টি, দৈর্ঘ্যবস্তু উচ্চতা সমষ্টি, তাহলে প্রথম শর্তানুসারে, দেখো প্রথম শর্তানুসারে, শর্তানুসারে কি বলতে পারি না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে কত 10, 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা দ্বিতীয় শর্তানুসারে কি বলছে, কর্ণের দৈর্ঘ্য, তো দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে কি বলতে পারি আমি, যে উহার কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি হচ্ছে, দুটো ভাগ দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত 8, এটা স্কোয়ার করে দিচ্ছি উভয়পক্ষে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত, 8 স্কোয়ার মানে কত 64, এটা স্কোয়ার করে দিলাম, হ্যাঁ উভয়পক্ষে বর্গ করে, এটা হচ্ছে কি করলাম 2 নম্বর দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর, এটা লিখে দিচ্ছি বর্গ করে, উভয়কে বর্গ, বর্গ করে পাই, হ্যাঁ আচ্ছা এটা 2 নম্বর দিয়ে দিলাম। এবার 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে বর্গ করছি, দেখো 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে বর্গ করে পাই, লিখছি দেখো 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই, কি পাবো আমরা নাকি পাবো হচ্ছে, দেখো উভয় পক্ষে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার করে দিচ্ছি, দেখো স্কোয়ার করছি সমান হচ্ছে 10 স্কোয়ার, আমরা কেন করছি বলতো, এটা আমাকে চেয়েছে, দেখো সমকোণের ক্ষেত্রফল, সমকোণের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য বলতে এক্স ওয়াই প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, আমাকে মেন উদ্দেশ্য হচ্ছে এটা আমাকে বের করতে হবে,
এটা বের করতে পারলে আমরা কি করবো, অ্যান্সারটা পেয়ে যাবো। তার মানে এটা যদি আমি করি তাহলে কত আসবে দেখো, তাহলে আমি কি করবো, স্কোয়ার করছি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলাচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমরা ফর্মুলা জানি না, এ প্লাস বি প্লাস এ হোল স্কোয়ার, কী জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, হয় তো? ওটা আমি ডাইরেক্ট করছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু কত, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান কত, 100। আবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানটা 64 আছে না, মানটা বসিয়ে দেবো ওখানে। বা দেখো 64 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান কত, 100 বলতে পারি আমি, তাই না? যদি এটা আমি বলতে পারি তাহলে তারপরে নেক্সট কী হচ্ছে দেখো, সরি, নেক্সট কী আছে, নেক্সট কী করতে পারবো দেখো, বা 2 ইন্টু দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান কত, 100 মাইনাস 64 সমান কত 36, 36। অর্থাৎ কি আমার কি চেয়েছিল, এটার মানেই তো চেয়েছিল রে, 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, কারণ 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য সমান কত, 36। অতএব আমি কি বলতে পারি যে অতএব সমগ্রতলের ক্ষেত্রফল কার, আয়তঘনকের, অতএব আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল তো পুরো ছোট তলের আর কি, হ্যাঁ, সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত, 36 বর্গ একক, এটা লিখে দেবো, হ্যাঁ, 36 বর্গ একক, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আরেকটা আছে, নেক্সট লাস্ট এটা করে নেবো, তাহলে শেষ হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের 12 অঙ্কটা, লাস্ট অঙ্ক। কি বলেছে যে কোনো পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় দিয়েছে 54, সামেশন এফআই সমান হচ্ছে দিয়েছে 40 প্লাস কে, আচ্ছা সামেশন এফআই এক্স আই কত দিয়েছে 2200 প্লাস 50 কে হয়, তবে কে এর মান কত। আচ্ছা আমরা কি জানি, অর্থাৎ সামেশন যৌগিক গড়, আমরা জানি যে যৌগিক গড় সমান, দেখো যৌগিক গড় সমান জানি আমরা সামেশন এফআই এক্স আই, সরি সামেশন এফআই এক্স আই বাই কত, সামেশন এফআই, এটা আমরা জানি, তো আমার মান তো দেওয়া আছে এখানে, তাই না? যৌগিক গড় কত 54, তাহলে 54 সমানে সামেশন এফআই এক্স আই, সামেশন এফআই এক্স আই এর মান কত 2200 প্লাস 50 কে বাই, এটা যৌগিক গড় হয় না, বাই কত 40 প্লাস কে, 40 প্লাস কে, কোনাকুনি গুণ করো, দেখো 50 40 গুণ করলে কত, 4 4 16 6, হাত থেকে 1 4 5 করে 2 1 6 0 প্লাস কত 54 কে সমান 2200 প্লাস 50 কে গুণ করলাম, বা এই 54 কে মাইনাস 50 কে সমান 2200 মাইনাস 2160, দেখো বা 54 থেকে 50 বিয়োগ করলে কত 4, বা হচ্ছে দেখো 4 কে সমান, সরি 4 কে এক্স নয়, হ্যাঁ 4 কে, বা হচ্ছে 4 কে সমান কত হবে 2200, দেখো এখানে 2200 থেকে 2160 বিয়োগ করলে কত 40, 4 কে সমান হচ্ছে 40, বা কে সমান কত 40/4, 4 10 কত 40, বা কে সমান কত 10। ঠিক আছে, তার মানে কি হচ্ছে এটা কে এর মান কত হলো 10, আমার কে এর মান চেয়েছে, তাহলে কে এর মান কত হবে 10 হলো। ঠিক আছে, দেখো এরকমভাবে ভিডিও আমি টোটালি হচ্ছে কমপ্লিট করাবো, আগে তোমাদের শর্ট কোয়েশ্চেনটা কভার করাবো, যেহেতু 36 নম্বরে কভার আছে, যে যেমন করে হোক আমি তোমাদেরকে সলভ করাবোই, অন্তত জানুয়ারি 5 তারিখের মধ্যে আমি টোটালি অল তোমাদের পর্ষদের সব কমপ্লিট করে দেবো, এবং এর সাথে সাথে ডাব্লিউবিটিও চলতে থাকবে। ঠিক আছে, শারীরিক অসুস্থতার জন্য আমি তোমাদের ক্লাস করাতে পারিনি। তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা ছিল আজকের স্কুল, প্রথম যে স্কুলটা ছিল সেই স্কুলটা আজকের এটা গেল,
এরপরে আমরা হচ্ছে নেক্সট কন্টিনিউ 2-1 দিনের মধ্যে টোটালি প্রায় হচ্ছে 7-8টা স্কুল আমাদের কমপ্লিট হয়ে যাবে। সে একটা ভিডিওতেও 3টা স্কুল থাক, একটা ভিডিও থেকে মানে একটা ভিডিওতে 4টা স্কুল থাক, অন্তত তোমাদের আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে কমপ্লিট করানো, এবং যত তাড়াতাড়ি তোমরা সলভটা করতে পারবে তত তোমাদের পক্ষে মঙ্গল। কারণ হচ্ছে মাধ্যমিক আর বেশি দিন নেই, ধরো বাকি 1 মাস, জানুয়ারি মাসে তোমাদেরকে হচ্ছে টেক্সট বুক পড়তে হবে, আর যা কোয়েশ্চেন করা সব ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করে দিতে হবে আমাদেরকে, তাই না? তার মানে কি হচ্ছে, অবশ্যই তোমরা ভালো পরীক্ষা দেবে, আমরা আশা করি যে তোমরা ভালো পরীক্ষা দাও, তোমাদের সাথে আমরা সবসময় আছি, রয়্যাল এডুকেশনের পক্ষ সবসময় তোমাদের সাথে থাকবে, ঠিক আছে? এরকমভাবে তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এমনকি পরবর্তীকালে আরও আমি ক্লাস নিয়ে আসবো, শুধু আমাদের সাথে থাকো, ঠিক আছে? আজকে তাহলে আর করাচ্ছি না, এখানেই রাখছি, ঠিক আছে? পরের দিন আবার ক্লাস হবে।